আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় সুধী, আজ আমি কিয়ামতের দিন সর্বপ্রথম যে সকল কার্যাবলী সংঘটিত হবে সেই সব কার্যাবলীর 12টি কাজের বর্ণনা উপস্থাপন করব হাদিস শরীফের আলোকে। আশা করি কিছুক্ষণের মধ্যে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন। প্রথমত, কিয়ামতের দিন সর্বপ্রথম কাকে কাপড় পরানো হবে। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 3112 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের হাসর ময়দানে খালি পা, বিবস্ত্র এবং খতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। এরপর তিনি এই কথার সমর্থনে পবিত্র কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন, কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদ, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি তেমনিভাবে দ্বিতীয়বার সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি, এর বাস্তবায়ন আমি করবই। আর কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেদিন আমার অনুসারীদের মধ্য হতে কয়েকজনকে পাকড়াও করে বাম দিকে অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার অনুসারী, এরা তো আমার অনুসারী। এই সময় আল্লাহ তাআলা বলবেন, যখন আপনি এদের থেকে বিদায় নেন তখন তারা পূর্ব ধর্মে ফিরে যায়, কাজেই তারা আপনার সাহাবী নয়। দ্বিতীয় যে কাজটি হবে সেটি হলো, কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 6085 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। তিনি তার বংশধরকে দেখতে পাবেন। তখন তাদেরকে বলা হবে, ইনি হচ্ছে তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবাবে তারা বলবে, হাজির হাজির, আমরা আপনার খিদমতে হাজির। এরপর তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জাহান্নামী বংশধরকে বের করো। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে প্রভু, কি পরিমাণ বের করব? আল্লাহ তাআলা বলবেন, প্রতি 100 থেকে 99 জনকে বের করো। তখন সাহাবাগণ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি 100 থেকে যখন 99 জনকে বের করা হবে তখন আর আমাদের মাঝে বাকি থাকবে কে? তিনি বলবেন, নিশ্চয় অন্যান্য সকল উম্মতের তুলনায় আমার উম্মত হলো কালো ষাঁড়ের গায়ের শুভ্র পশমের ন্যায়। তৃতীয়ত যে কাজটি কিয়ামতের ময়দানে হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে কিসের হিসাব নেওয়া হবে। এটি সুনানে নাসাইর 466 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। সালাত যথাযথভাবে আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। হাম্মাম বলেন, আমি জানি না এটা কাতাদার কথা না হাদিসের অংশ। যদি ফরজ সালাত কিছু কম হয়ে থাকে তবে আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা, থাকলে তা দ্বারা ফরজ পূর্ণ করে দেওয়া হোক। এরপর অন্যান্য আমলের ব্যাপারেও একই ব্যবস্থা হবে। 4 থেকে 6 নম্বর যে কাজটি, 3টি কাজ পরপর 4, 5, 6 এই হাদিসের মধ্যে পাওয়া যায়, যে সহিহ মুসলিম শরীফের 4770 নম্বর হাদিস। হাদিসের সারাংশ হলো, কিয়ামতের দিন সর্বপ্রথম শহীদ, তারপর আলেম, তারপর দানশীলের বিচার করা হবে। যারা তাদের এই আমলসমূহ করেছে লোক দেখানোর নিয়তে, বাহবা পাওয়ার নিয়তে, তাই আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের শাস্তির ফয়সালা দিবেন। এই বিষয়টি নিয়ে 3 ধরনের নেককার লোক সর্বপ্রথম জাহান্নামে যাবে। এই শিরোনামে অন্য একটি বিস্তারিত আলোচনা রয়েছে, তা শোনার অনুরোধ রইল। 7 নম্বর যে কাজটি হবে সেটা হলো, কিয়ামতের দিন সর্বপ্রথম কি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটি তিরমিজি শরীফের সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যা সম্পর্কে জিজ্ঞেস করা হবে অর্থাৎ বান্দাকে, তা হচ্ছে নিয়ামত। তাকে বলা হবে যে, আমি কি তোমার শরীর সুস্থ করিনি, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাইনি। এরপর সুনানে ইবনে মাজার
4308 নম্বর হাদিস যে কিয়ামতের দিন প্রথমে কার কবর খোলা হবে, কে সর্বপ্রথম শাফাতকারী হবেন, কার শাফাত কবুল হবে, এই তিনটি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম সন্তানদের সর্দার, তাতে গর্বের কিছুই নেই। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার জন্য জমিন বিদীর্ণ হবে, কবর থেকে সর্বপ্রথম আমি উঠব, এতে গর্বের কিছুই নেই। আমি হব সর্বপ্রথম শাফাতকারী এবং সর্বাগ্রে আমার শাফাত কবুল করা হবে, এতেও কোনো গর্বের কিছু নেই। কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, লেওয়ায়ে হামদ যেটাকে বলা হয় সেটা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে, এতেও গর্বের কিছু নেই। এই হাদিস থেকে আমরা আরও তিনটি বিষয় পেলাম। একটা হলো সর্বপ্রথম আমাদের প্রিয় নবীর কবর খোলা হবে, দ্বিতীয় আমাদের নবী সর্বপ্রথম শাফাতকারী হবেন এবং আমাদের নবীর শাফাতই সর্বপ্রথম কবুল হবে। এবং 11 নম্বর বিষয় যেটি, সেটি হলো এটি সহিহ বুখারী শরীফের 6864 নম্বর এবং মুসলিম শরীফের 1678 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের অর্থাৎ হত্যার ফয়সালা হবে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম রক্তের হিসাব করবেন, কেননা বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ও অধিক ভয়াবহ। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, এই কথার দ্বারা রক্তের মর্যাদার কথা বলা হয়েছে। এই হাদিস যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু আলাইহি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, হাদিসের বিপরীত কোনো হাদিস নয়, কেননা সালাত হলো আল্লাহর হক আর রক্তের বিষয়টা হলো বান্দার সাথে সম্পৃক্ত। সুতরাং দুইটি হাদিসে দুইটি জায়গায় সহিহ। এবং 12 নম্বর যে কাজটি, সেটি হলো মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5000, কিতাবুল আদাব এবং সহিহ আত-তারগীব 2557 নম্বর হাদিস, আল মুজামুল কবির লিত-তাবরানী 14252 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলার আদালতে যে মামলার বিচার হবে তা হলো দুই প্রতিবেশীর ঝগড়ার মামলা। যে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রতিবেশীদের মধ্যকার বিবাদের বিচার হবে। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো বর্ণনায় এসেছে যে সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে, অন্য বর্ণনায় এসেছে সর্বপ্রথম মানুষের মাঝে রক্ত তথা হত্যাযজ্ঞের বিচার হবে। উক্ত বর্ণনাগুলো পরস্পর বিপরীতমুখী মনে হলেও আসলে তা নয়। কিয়ামতের দিন সর্বপ্রথম হকুল্লাহ তথা বান্দা ও আল্লাহর সাথে সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে সালাতের হিসাব নেওয়া হবে, যেহেতু সালাত হচ্ছে হকুল্লাহর মধ্যে সর্বোত্তম ইবাদত। হকুল ইবাদের ক্ষেত্রে প্রতিবেশীর হক অগ্রণী, তাই সেই বিচার আগে হবে। আর বান্দার হক সমূহের মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডর বিচার হবে, কেননা এটা হচ্ছে সর্ববৃহৎ পাপ। অতএব এই বর্ণনাগুলোর মাঝে কোনো বৈপরীত্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যে কিয়ামতের দিন সর্বপ্রথম আমরা জানলাম যে কাকে কাপড় পরানো হবে, সেটা জানলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কাকে সর্বপ্রথম ডাকা হবে, আদম আলাইহিস সালামকে। কিয়ামতের দিন সর্বপ্রথম এক হাদিসের মধ্যে দেখা যায় হিসাব হবে নামাজের, এবং আরেক হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে কিয়ামতের দিন তিন ব্যক্তির হিসাব সর্বপ্রথম হবে, শহীদ, আলেম এবং দানশীল, যারা লোক দেখানোর জন্য এইসব করেছে, শহীদ হয়েছে, আলেম হয়েছে, দানশীল হয়েছে, তাদের বিচার আগে হবে। এবং 7 নম্বরে আমরা জানলাম যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 8 থেকে 10 নম্বর পর্যন্ত 3টি বিষয় আমরা জানতে পারলাম হাদিস শরীফের মাধ্যমে, যে সর্বপ্রথম আমাদের প্রিয় নবীজির কবর খোলা হবে এবং সর্বপ্রথম আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকারী হবেন এবং সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফাআত কবুল হবে। এবং 11 নম্বরে আমরা জানলাম যে সর্বপ্রথম রক্তপাতের হত্যার ফয়সালা হবে এবং 12 নম্বর দুই প্রতিবেশীর ঝগড়ার নিষ্পত্তি হবে। সুতরাং এক এক হাদিসের মধ্যে যদিও এক একটা বিষয় দেখা যাচ্ছে, কিন্তু এগুলো ধারাবাহিক একটার পর একটা হবে। সুতরাং হাদিসের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই।
সবগুলা আপন আপন স্থানে সঠিক।